ঢুকতেছি চিটাগাংয়ের কর্ণফুলী ইপিজেড, যেটাকে কেইপিজেড নামে অনেকেই চেনে। পতেঙ্গা থানার খুব কাছাকাছি অবস্থিত। তো কর্ণফুলী ইপিজেডে ঢুকলেই একটা কথা বারবার মনে হয়, সেটা হচ্ছে এটা লক্ষ লক্ষ মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা, যেখানে আছে জোনাল সার্ভিস একটা অফিস এবং ব্যবসার একটা স্কুল আছে, যেখানে কর্ণফুলী ইপিজেডে চাকরি বাকরি করে। এটা হচ্ছে বন্ডেড, কাস্টমস বন্ডেড এরিয়া। এখানে ঢুকতে বের হতে কিছু চেকিং প্রসিডিউর আছে। আনঅথরাইজ কোনো কিছু লোকজন বা আনঅথরাইজ কোনো কিছু যাওয়া আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যার জন্য এখানে ব্যবসা থেকে কিছু লোক মোতায়েন করা আছে যারা এটা তত্ত্বাবধানে আছেন। তো আসলে কর্ণফুলী ইপিজেডে ঢুকলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। এখানে দেশি বিদেশি বিভিন্ন মালিকানাধীন অনেক ফ্যাক্টরি আছে, চাইনিজ, জাপানিজ, তাইওয়ান, বিভিন্ন কান্ট্রির ভালো ভালো বিভিন্ন ধরনের কারখানার মধ্যে আছে। তার মধ্যে আছে সিংস্যাং, ডেনিং এক্সপার্ট, অনেক বিখ্যাত বিখ্যাত ফ্যাক্টরি, যেটা কর্ণফুলী ইপিজেডে ঢুকতেই প্রথমে দেখা যায়। এবং এখন মাসের শুরুর দিকে, যার কারণে দেখা যাচ্ছে অনেক হাজার হাজার বেকার মানুষেরা চাকরি প্রত্যাশী, চাকরি খোঁজার জন্যে বিভিন্ন ফ্যাক্টরির গেটে গেটে ঘুরে বেড়াচ্ছে। এবং এটা হচ্ছে ট্রাক, যেটা বিভিন্ন ফ্যাক্টরির খাবার দাবার বাইরে থেকে রান্না করে নিয়ে এসে ফ্যাক্টরির ভিতরে পরিবেশনের দায়িত্ব পালন। অনেক লোকজন দেখা যাচ্ছে যে দাঁড়ায় আছে বিভিন্ন ফ্যাক্টরির সামনে চাকরির জন্য। তো খুবই আসলে খারাপ লাগে। মানুষ আসলে বাংলাদেশে এত কলকারখানা, তারপরেও অনেক মানুষ এখনও বেকার। বিভিন্ন ফ্যাক্টরির সামনে এই মাসের শুরুতেই দেখা যায় যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে ফ্যাক্টরির সামনে চাকরির জন্য। খুবই কষ্টদায়ক লাগে। তো চিংচ্যাংয়ের এই ফ্যাক্টরিটা আসলে খুবই সুন্দর। এখানে সেলফি পয়েন্ট আছে, যেখানে লাভ সাইনেজ দেওয়া আছে, সত্যি অনেক ভালো লাগে। তবে কষ্টের বিষয় হচ্ছে, যারা এই যে চাকরির জন্যে ফ্যাক্টরির দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য খুবই কষ্ট লাগে। খুবই খারাপ লাগে যে এত মানুষ আসলে এখনও বেকার বাংলাদেশে, যারা চাকরির জন্যে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে সামনে ধর্ণা দিয়ে দাঁড়িয়ে আছে। খুবই কষ্ট লাগে তাদের জন্য, যারা এই ফ্যাক্টরিগুলোতে সকাল থেকে রাত অবধি কাজ করে। দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে চাকরির জন্য হন্যে হয়ে। অনেক কষ্টে তারা কিন্তু চাকরির জন্য অপেক্ষা করতেছে।